গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকেরও সকালটা বিছানা তোলার পর্ব দিয়ে শুরু করছি। আর শুভ সকাল, শুভ মঙ্গলবার, একটু বাংলা করেও বলে দিলাম। তো দেখুন আজকের সারাদিনের আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ। আর সঙ্গে এটাও বলে নিই, এটা আমাদের রুম না, এটা আমার ছেলের ঘর। ছেলে আর মা শোয়ে আপাতত, তো সেই ঘরেই বিছানা তোলা হচ্ছে। সবসময় আমি হেল্প করি না, ছেলেই তুলে নেয়। তো আজকে কিছু কারণে আমিই করছি। ছেলে মনে হয় নিচে পড়তে গেল না কিছু, ও ছেলের শরীরটা তো খারাপ হয়, আমার পরে পরে ও ঠান্ডা লেগেছে। তুমি যখন চা করবে শুধু সিদ্ধ আলু একটু বসিয়ে দেবে, আমি যাচ্ছি ছাড়িয়ে রাখছি, আটাটা মেখে আসছি, এসে একটু গোপালকে তুলবো, কারণ নাহলে টাইমে পেরে উঠবো না। 10:30টায় টিফিনটা দিলে ও পড়তে বসে যাবে। ঝাল ঝাল আলুর পরোটা কাল বলেছি, তাই তো বাবু? মানে রোজ কি আমি তোমায় শেখাবো? লেবু মধুর জল তো তুমিও খাও, বাবুর একারে বা করো কেন? ওই দেখো মাসি বাথরুম পয়সা করতে এলো, নিচেরটা খুলে রেখে চলে গেছে। কেউ ভগবান! তাই শুধু না, এক্সস্টও চলছে, দেখো দুটো সুইচ অন করে রেখে গেছে। ওই মাসি নিচেরটা এরকম দরজা খুলে লাইট ফ্যান চালিয়ে গেছে, এক্সস্ট ফ্যান। খেলেও হয়, আমার চাটা করে রাখো, তাই বাবুরটা নিয়ে যাই তাহলে। মগটা তো নামলাম, তাই আমি নাহলে বললাম তো আলু আমি নিজে ওই করে দিচ্ছি ছাড়িয়ে, তুমি শুধু সিদ্ধ বসাও, আমি আটা মেখে যাই। কালো জিরে দিয়ে করছি আজকে আলুর পরোটা, তোমার একটা হালকা তেলে ভেজে দেবো বাবা, খেয়েও। খুব শক্ত মাখা হয়ে গেছে, ঢাকা দেওয়া থাক। যাই এবার গোপাল তুলে, এক একদিন একটু উল্টো নিয়ম হয়ে যায়, খুব রেয়ার যদিও। আগে গোপাল, তারপরে তো সব হয়। গুড মর্নিং, হ্যাপি টিউসডে, রাধে রাধে। আজকেও ভোগ লাগলো, 10:35 হয়ে গেল। রাধে হরে কৃষ্ণ বাবা। দুটো জ্বালিয়েছি নিচের ফ্লোরে, একটু নিয়ে সকালবেলা একটা পজিটিভিটির, আমার খুব ভালো লাগে। বিশেষ করে সর্দি টর্দি হলে না, গন্ধ পাওয়া যখন শুরু হয় তখন এইসবের গন্ধে মন ভরে যায়। গায়ে কালো চোপ চোপ পেঁয়াজ হলে তো তখন ধুতেই হবে। আমার মা অনেকদিন পরে একটু আলুর পরোটা আমাদের মতো টিফিন করতে চাইলে, বললে কে কি খেয়ে সহ্য হয় কি আবার পেটে।
আর আমি 11টার আগে দিতেও পারছি না, কারণ চাই তো খাচ্ছি 10:15-10টা, এই 11:15। যাবো ঝটপট ভাজবো, আলুটা মাখবো, দাঁড়াও, তুমি পেঁয়াজটাও ভেজে রাখছো, ভালো করছো। আটাটা মেখে গেলাম সেই উদ্দেশ্যে যে 10:30টার মধ্যে পারবো। আমার মা এই যে আলু সিদ্ধ মাখাটাও আমার অপেক্ষা করলো না। হ্যাঁ বাবা, আমি তো দেখছো, আমি তো বসে তো থাকি না, এই গোপালকে তুমি পনিরটা মা তাহলে ছুরি বা বনি যেটা দিয়ে তোমার সুবিধা হয়, বটি যা ইচ্ছা দিয়ে কেটে রাখো, বড় বড় পিসই রাখো, এবারে ছোট বড় না। বাবু আজকাল ছোট বলে ঠিকই। তোমার ভাষা বুঝি না, সেরা কাপড় এখন আমি টিফিন বানাচ্ছি, কোথায় পাবো? এই বারান্দায় রাখো তো। তুমি আমার পুরোনো সেই এসছো, সব দেখে দেখে নাও, বারান্দার কোনটাতে যাও জিজ্ঞেস করে সব কিছুই না। আমাদের কত কি লাগে, আমিও তো একসময় বাচ্চা পোশাক করে নিজে করতাম, এত কিছু লাগে। এটা চাল জল পড়াতে পারে তো কি লাগছে বাবা, অ্যাসিড আইসিডি কাইমা কি কেন পাইছিস নেই এ কাকা কাকা আমার কাছে বলে। এই শুরু হলো ঝোমাকুটের মতো উড়িয়া ভাষা। উড়িয়া তো উড়িয়া ভাষা বলবে না, সেটা কোনো কথা না। হ্যাঁ হ্যাঁ মাসি, তোমার অঞ্জলি কি করে এখন, কার বাড়ি করে, কোথায় নাকি আবার থাকতে যায় সারাদিন। আর আমি আমাদের এই নিচের ফ্লোরে বলেছিলাম থাকো, সন্ধ্যেবেলা পর যাও, সারাদিন দিন থাকো, রান্না করতে আসতে বলো না আমাদের। ভালো কাজ পেয়েছে। হ্যাঁ, আমি আর যাচবো না, যা পাবো নতুন নতুন নেবো। তোমার বৌমার কথা ভুলতে পারি না, তাই এমনি তো মেয়েটা খুবই ভালো, বলে তো লাভ নেই, তাই না? কি একবার গরম খুব, একবার ঠান্ডা বেশি, আবার ঠান্ডা, এখন ফ্রিজেও ঠান্ডা লাগা থেকে এবারে বাঁচাতে পারলাম না। আমাদের ফ্যারেনজাইটিস, যাদের গলায় যা কিছু প্রবলেম, তাদেরকে ওয়েদার চেঞ্জে ধরবেই ধরবে। খুব কম গেছে, ভালো থাকছে। আর এই যাওয়ার সময় বলো, দিদা আজকে আলুর পরোটা খাবে বলেছে, ভাবা যায়? নিয়ে বসে পড়তে পারবে না? তাও পারবে না। বইটা নিয়ে নাও একটা বাটিতে, আর কাজ বইয়ের দিকে তাকালে লজ্জা করবে, আর কাজ বলতে হবে না। বাবুকে তো 10:30 11টার ভেতরে দেওয়ার ইচ্ছা ছিল। সাইডগুলো একটু ভেঙে ভেঙে গেছে, তাড়াহুড়ো করতে গেছি তো। প্রপার গোল পাশায় বাবা বা দই দেখাচ্ছে, ভাবা যায় না। রেকর্ড না, তুই বললি, আমি খুঁজে আবার আনলাম করতে করতে, না নিজে খেয়ে শেজওয়ান সস দেবো। আমার খুব ঝাল হয় কিন্তু, বাবুর তো এইটা তোর মুখে ভালো লাগবে। আর আমার মা নিজেই বলছে ভালো হয়েছে, নিজেই আলুটা মেখেছে, এত ঝাল। আমরা ঝাল দিলে ঝাল, নিজে বলছে ভালো লাগছে, শুধুও খাওয়া যাচ্ছে। নিজে মেখে তো না, দোষ নেই। কোথায় গেল মা? ওই ঘরে মনে ওষুধটা আনতে নিজের। আমার মা নিজে আলু মেখেছে, ঝাল হয়েছে, তার বেলা দোষ নেই। এই যে আসছেন, নিজের বেলা আটু সাটু, পরের বেলা দাঁত কাপাটু, নাকি কি সব বলে। তারপরে হচ্ছে যাক, বেশি করে জল খাও মা, যেই করুক আলু মাখুক। ও মা, আমার নিজের পরোটাই নিজে আমি 3টে থেকে ছিঁড়ে ছিঁড়ে খেলাম, ধারে যেগুলো ভালো লাগলো, নষ্টের মতন হয়ে গেল। একই সর্দির জিনিস, মানে মুখটা এতটানি শেষ হয়নি ভাই, সার ভালো হয়নি। যতটুকু আলুর ভালো লাগলো সেটুকু, অথচ সবটার মধ্যেই তো আশা করি ঢুকেছে, ঠিকঠাকই হয়েছে। শরীর খারাপ বলে যে পরোটাটা তো ভালো হয়েছে, খারাপ তো হয়নি।
তাও দেখো আমার নিজেরই কি হাল, একটা সস শেষ বলে বাবুর সর্দি সবে ধরেছে, পিৎজা পাস্তা সসটা দারুণ ঝাল ঝাল, ওইটাই আমি চেটে চেটে খাচ্ছি, মুখটা ভালো লাগছে। ওই সবজিগুলো কেটে কি হবে মা? ওই গাজর ফাজরগুলো কড়াইশুঁটি দিয়ে পনিরটা বানাবো বলে কাটছো? আমি ভাবলাম তুমি আরো কিছু ভাবলে হয়তো। आजा 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 पनीर खा ले, है खा। একটু বোকা নামছে না কেন রে? জল খেতে গেল মনে হয় জল পেলো না, আমি তো রোজই দিচ্ছি, কালও দিয়েছি, জল নেই। ও মাই গড, খা খা খা। বাবা নামছে, বাবা নামছে, শরীরটা ভালো নেই বলে দেখছি আসছে না, সবাই ভাবছি মনে হয় সেই তো একটা বাজালি, 12টা একটা ভেতরে বলেছে সেই দেখটা, তার মানে তেল বেরোনো তার বেরোনো করতে পারছে হয়ে গিয়ে পারে না, আবার 2 দিন বাদে করে তো ভুলে হয়ে যায়, মানে একবার রান্নাঘরে আসা চাই। এটা তো এই ছোটবেলাকার অভ্যেস, এইটুকু বয়স তুই ইউজ করছি একটা তরকারি বানাতে, মাথা খারাপ হয়ে গেছে। তো পেঁয়াজ বেরেস্তা ভেজে যা যা করার করে বেশ কষে টষে, যেমন করে আমি পনিরের আইটেমে এক এক সময় করি, নানান ধরনের করার মধ্যে এটা আর এক ধরনের। সবজি টবজি দিলে অনেকটা বাড়ে, আর অনেকটাও পনির আজকে সবাই খাবো। আগে মেনলি এতটা পনির আসলে আমার ছেলে একা খেত, নিজে বড় হয়ে বুঝতে শিখেছে না, পনিরে সবজি দিয়ে বাড়ালে আর একটু ছোটো ছোটো কোয়ান্টিটি হলে সবাই খেলে একা পেটে যায় না। আজ আগে আমার ছেলে পনিরকে কি বলতে জানেন? নিরামিষ মাছ। নিরামিষ হলেই আমরা পনির করি, নিরামিষ মাছ হবে না। সর্দি কাশি এক সপ্তাহ থাকবেই, এই জন্যই হচ্ছে মানে ওষুধ খেলেও এক সপ্তাহ, শুনতে ভালো লাগলো কিন্তু ব্যাপারটা 7 দিন, আর না খেলে 7 দিন, খেলে 1 সপ্তাহ ওষুধ, না খেলে 7 দিন। এটা খেয়েছি কিন্তু খুব কি ভালো লাগছে, সপ্তাহখানেক লাগবেই পুরো ফিট ব্যাপারটা লাগবে। একটু গোটা গরম মশলা করে নিই, গুঁড়ো করে দালচিনি দিয়ে ঘুরিয়ে নাও, তখন আলাদা কানটা পুরো ওই হয়ে যায়। থাকলে বেশ কিছুদিন লাগে, নিশ্চিন্ত থাকা যায়। এরকম ধরনের পনির রেসিপিগুলো ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই দারুণ হয়। আরেকটু মোটা গ্রেভিটা হলে কাজুটা আর কাজু কিশমিশটা পড়লে ভালো।
আমার না একটুতেই শরীরটা খারাপ, যে কোনো ছোটোখাটো সর্দি কাশিতেও জ্বর, স্মৃতিশক্তিও যেন লোপ পায়। চার মগজ নামটাই ভুলে যাচ্ছিলাম, যে চার মগজও কাজু কিশমিশের বদলে দিলেও সেটাও শেষ। অল্প একটু ছিল, ইচ্ছা করলো না। তাতে কি গ্রেভিটা মোটা হয়, একটু আলাদা স্বাদ হয়। দেখতে তেমনই হয়েছে, গন্ধ তো অসাধারণ। এবার শুধু খাওয়ার পরই বলা যাবে, বোঝা যাবে। কিছু জিনিস গন্ধেই বোঝা যায় কেমন হয়েছে। যারা রান্নাবান্না আমরা ভালোবাসি, এতদিন ভেসেছি অন্তত। খাদ্যরসিক ছেলে বা মিস্টার প্রকাশ, তো তার জন্যই হয়তো তাদের বাড়িতে, মানে ম্যাক্সিমাম বাড়িতে খাওয়া দাওয়া একটা আর্ট, কিন্তু সেটা নিয়ে পড়ে থাকাটা তো আর্ট না। সব কিছু সামলেছি মানেই সেটার একটা ন্যাক এসে গেছিলো, এখন আর ভালো লাগে না। আর এখন এই ব্লগিংয়ের দিনে দেখি তো কত গুণী শিল্পী থেকে শুরু করে কত গুণীজন মানুষেরা, মহিলারাই কত রান্না বান্না করে খাওয়াতে ভালোবাসে, কত কি করে। তারপরেও দেখে মনে হয় যেন একেবারে নায়িকা যাকে বলে, তাদেরকে ফলো করি, ভীষণ ভালো লাগে। এখন বরঞ্চ আমি ছেড়ে দিতে চলেছি, আর রান্না ভালোই লাগে না। ওই জন্যই তো খালি রান্নার মেয়ে এরকম রান্নার হেল্পিং কবে পাবো। এই বছরটা আমাদের শুধু অর্ধেক পাবো করেই কেটে গেল, আর পেয়েছি কম হলো। আরও দুটো পনির হাত থেকে পড়ে গেছে, দিয়ে রাখি কাককে। তখন একটা কাক জল পাচ্ছিল না, দেখলাম অনেকটা নিচে নেমে গেছিলো, দেওয়ার পর আর খেতে আসেনি। এসছিস? গুড। একা একা খাচ্ছিস না কেন? ওটা পনির খেয়ে কী ভাবছে? যদিও ওটা ভাজা পনির না, পড়ে গিয়েছিল হাত থেকে। তো এই আদা ফাদাগুলো এবার ফ্রিজে রাখি। গ্যাসটা মুছবো কিনা এখন ভাবছি, পরে মুছবো, ঠান্ডা লেগেছে তো। এখন থেকেই রোদে জল দিচ্ছে, রোদে দিয়ে খাওয়াটা ভালো, কিন্তু মাঝে মাঝে দিয়েও অন্য জায়গায় বেড়ে নিয়ে আবার খেতে বসে যাই তাড়াহুড়ো। দইটা ঢোকাবো না, মা খায় তো। আবার ঘড়ির দিকে আর তাকানো যাচ্ছে না, থাক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো 35 রোজ 2:30 বেজে যাচ্ছে আমার গোপুটার রান্নাভোগ। রাধে রাধে। আমার গোপুর দর্শন দুপুরের করিয়ে দিই আজকার মতো। একঘেয়ে লাগলেও কিছু করার নেই। খাবার শেষ হতে মনে পড়লো যে ক্যামেরা করা হয়নি। ছেলে খেলা চালিয়ে চলে যায়, আমি ডাকতেও কেন খেতে নামেনি, দিদা বাড়ছে তাও কেন। আমি আসলে স্নান করে একটু রোদে যাই, এই শীতকালে তো অবশ্যই রোদে, মানে বিছানায় বসছিলাম, বারান্দায় যাইনি। এবার ছেলে কলেজ থাকলে একা এসে 4টে-5টায় খেলেও কোনো ব্যাপার না, মা আমি বেড়ে ওপরে চলে যাই। হ্যাঁ মা যাও, ঘুম চোখে উঠি তো, মানে ঘুমের মানে শোয়া অবস্থা। কিন্তু একসাথে না খেলে ছেলে খুব রাগ। আমি সেই কথায় ভিডিও করতে ভুলে গেছি। আমি খেলাম, দিদার সাথে বক করলো দিদা। বাড়া মা, মাইক্রোওভেনে মানে সব বাড়া, ভাতটা বাড়া। শুভ সন্ধ্যা। গপু আসছে দোলনা সিংহাসনে, সন্ধ্যেবেলা বেডরুম থেকে। 7:15 বা 10 সকল সন্ধ্যেবেলার দর্শন করিয়ে দিই। সন্ধ্যে প্রদীপ ভোগ লাগানো হলো। রাধে রাধে কৃষ্ণ 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 রাধে রাধে।
এগুলো রোজ রোজ খেতে এত ভালো লাগে, 400 খাওয়া তো, যেহেতু এয়ার ফ্রায়ারে তেলে ভাজছি না তাই, নাহলে কিন্তু একেবারেই রোজ রোজ ভালো না। আমাদের এখন ওই এয়ার ফ্রায়ারটা কাজে লাগাতে হবে, তার জন্য বেশ কিছুদিন একটু অফ রেখেছিলাম। আর এইগুলো করাটা সুবিধা, আমার তো কিছু বানাতে হচ্ছে না, আর একটু একটু করে বাঁচিয়ে রাখছি। কেন এই স্ন্যাক্স তো চায়ের সাথে বেশি লাগে না। আজকে আবার মিস্টার পুরোর কাছ থেকে বেরিয়েছে, তো আমি ছেলে মা এই তো 2-4টে করে খাবো বিস্কিটের বদলে আর কি। বলছিলাম মাকে তাদের একটু শেয়ার করি, এখন কি লেবুর দাম খুব কমেছে। আমরা লেবু মধুর জল, ভাত পাতে লেবু, স্যালাডে লেবু খাই ঠিকই, কিন্তু এত লেবু কেন, এত লেবু আসে 5টা 4টে 6টা এরমভাবে আসে, কিন্তু একেবারে ধরে নিয়ে আসতে বললে বেঁধে নিয়ে চলে আসছে। তাই ভাবছি লেবু কি কেউ গিফট করলো না, লেবুর দামটা কমেছে, মানে পাতি লেবু আর কি। আজকাল না মানুষের কে কখন বেঁচে আছে এটা না খুব মানে আশ্চর্য। সেটা হঠাৎ একটু কবে থেকেই জলবায়ুর ওপরে সপ্তাহখানেক আগে আমাদের পুরনো ফ্ল্যাটে, জাস্ট আমাদের ওপরে একদম আমাদের লাইনে ঋষিরের একদিকে, মানে ওটা তো 5তলা, এটাতেও 6তলা, এটাই তো প্রচুর মানুষ, মানে সংখ্যায় বলো না, পরিবার প্রায় 20টার ওপরে, 22। তো ও যেটা এত বছর ছিলাম, 17-18 বছর, এই সেন্ট্রাল জেল মাঠের সামনে, মানে গোড়াবাজার এই ক্যান্টনমেন্টে। তো ভদ্রমহিলার সাথে যে খুব ভাব ছিল সেরকমও না, আবার কথাও যে ছিল না তা না। বিয়ে বাড়ি গেলে আমরা একসাথে যেতাম, আমরা মানে কি পুরো বিল্ডিং মিলে কমন নিমন্ত্রণ পেলে, কিরে রন এই সেই এরকম। আর রন যেহেতু ছোট্ট থেকে একদম, আমার পুজো আচ্ছা নতুন কিছু না, মানে গোপালটা যেহেতু নতুন তাই বলে নিলাম। তো ওই পাঠাতাম ওই ছোটো, আমি সবাইকে জিজ্ঞেস করতাম কে কোন দরজায় কে কী বললো, এই দরজায় মা এই আন্টিটা, এই দিদাটা, এই আঙ্কেলটা এই বললো। তো ইনি একদম আমার ওপরে দোতলায় ছিলেন। মজুমদার বাবু বলতাম, ওনার বউ। মজুমদার বাবুর ব্যবহার কখন কীরকম ও ভালো লাগে না, কিন্তু ওনার ব্যবহার ভালোও না খারাপ না, হাসলো। কিন্তু বাবুকে খুব করতো, মানে আমাদের বাবু তো ছোটো থেকেই মানে কী বলবো শেয়ার করতে পারছে না, সবসময় বেশ শুভাকাঙ্ক্ষীর মতো, মানে একই কমন। আবার আমার একটা কাজের মেয়েকে, মানে নাম শ্যামলী, তাকে নিয়েছিল আমাদের থেকেই, সে এখন তাদেরই হয়ে গেছে অনেক বছর। এখন তো আমরা এই ফ্ল্যাটে। তো শ্যামলী বলতো তোমাদের যে এত স্বামী স্ত্রীর ওই হয়, রন আমার ডাক নাম ছেলের, যে ও এত ভালো ছেলে হয়েছে, তো ওর মুখ চেয়েই নিচের ভদ্রমহিলাকে, মানে আমাকে একটু মানিয়ে নিতে বলো, চুপ, মানে এরকম ভালো কথা যে কিছু বলতে চাইতো ইনডাইরেক্টলি, ভালো লাগতো। হঠাৎ শুনি মানে ক্যান্সার হয়েছিল নাকি, মারা গেল 1 সপ্তাহ। সবে মানে মেয়ের বিয়ে দিয়েছে, আমরা গেছিলামও, মানে এই ফ্ল্যাট থেকে আসার 2-3 বছর আগে। একটা বাচ্চাও হয়েছে, মানে নাতনিও দেখে গেল, একটাই মেয়ে। কিন্তু বৃদ্ধ তো প্রশ্নই ওঠে না, ইয়ং। ক্যান্সার এমন একটা হয় না, ফার্স্ট স্টেজে ধরা পড়লে হয়তো এখন অনেক বাঁচছে, কিন্তু তবুও কিছু কথা মনে পড়ে। ভালোবাসা খুব টান, খুব ইন্টিমেট ছিলাম তা না, এই কথাটা মনে পড়লো। তারপরে বলতো তোর আবার কোনো সময় পুজো দিতে, আমি এবারে কি বললো, কে কি বললো, বাবা মা দোতলা আনতি একটা ক্যাডবেরি দিল, আমাকে বললো তোর মা খুব পুজো করে তাই না রন, এইরকম। মানে এই যে কিছু কথা হয়তো ডাইরেক্ট আমি হয়তো বললাম, শুভ বিজয় একটু বললো, এই তুমি চুলটা স্ট্রেট করেছো, যখন প্রথম ওখানে 2007 কি 11 সাল হবে, 7-11 এই জন্য বললো, মানে দুবারে আমি করেছি, মানে ওই ফ্ল্যাট থাকতে। তারপরে তো 5বার মনে হয়ে গেছে স্ট্রেটনিংয়ের কথা বললে, এটা প্রসঙ্গটা তো ওটা আসছে না, আসছে হচ্ছে ওই মহিলার সাথে আমার মানে কম কথা হতো, কিন্তু কীরকম একটা খারাপ লাগে। কিছু মানুষ আছে না, মারা গেলেও কি বেঁচে থাকলেও কিছু মানে মনে দাগ কাটে না। কিছু মানুষ থাকে তার হাজব্যান্ডকে ভালো লাগতো না, তার মেয়েও গোমরা মুখো, সে বললে ওই কি রে কথা বলিস না কেন, এরকম বলে কথা বলাতে হতো, কিন্তু ভদ্রমহিলা কেমন চলে গেল।
বলছি এই এখন না দুনিয়ায় কাকে যে লাস্ট কখন দেখেছি আগামী দিন কে দেখতে পাবো না এটা কিন্তু বলাই যায় না, ভাবাই যায় না। ছিল যখনও যে দেখা হচ্ছিল বা মার্কেটে গেলে গোড়া বাজারটা এমনই, আমরা যে দিকটা চলে এসেছি মার্কেটে গেলেই একই জায়গায় সবাই, খুব যে এপার থেকে দেখা হলে কোনো সময় ওপারে এসে কথা বলবো এমনও ভাবো না। দেখলাম যে ওই ফ্ল্যাটের ওরা গেল, আমি কথা বলি সবার সাথে যে এরকম। কিন্তু এখন আমি নিজেকে অনেক জায়গা থেকে দেখেছি না, আমার এই গুটিয়ে নেওয়া সেই প্রসঙ্গটা পুরো আলাদা, কিন্তু এই মহিলাটার কথা হঠাৎ বলতে ইচ্ছা করলো। এবার রান্নাঘরের এসব জিনিসপত্রের মধ্যে অপচয় হয়েছে আমার রুটি মেকারটা। ওই ফ্ল্যাটেই কেনা হয়েছিল প্রায় মনে হয় আজ থেকে ধরলে তাও 10 বছর আগে, এখানেই তো 4 বছর, তারও ধরো 4 বছর মানে 8 বছর আগে এখানে নিয়েও এসেছি মনে হয়। হ্যাঁ ওই লালটার মধ্যে মনে আছে কোনো 2-1টা ফুলেছিল, ও ঝামেলা রুটি মেকারটা পুরো মানে অপচয় হলো কিনে। এটা খুব কাজে দিয়েছে এয়ার ফ্রায়ারটা, তেল ছাড়া ভাজাটা হয়তো কেন আমি তেল খাবো। তো চাটা বেড়ে নিই এবারে। সে একটু শুয়ে পড়েছে, ডেকে ডেকে ঘুম থেকে দিতে হবে। তাও 3টে দিয়েছে দোকানদার, মেডিসিন দোকানে আর কি, খেতে দিইনি যে না। একদম পুচকি পুচকি ওষুধ দেখলেই আমি বুঝে যাই যে হাঁচি বলেছে, কাঁচা জল ও অ্যালার্জিরই দিয়েছে। আমারটা একই দোকানে কিন্তু অন্য লোক দিয়েছে, সে ডায়াগনোসিসটা ঠিক করেছে, আমাকে ওইসব অ্যালার্জির পুচকি ওষুধ দেয়নি, ঘুম পাড়িয়ে দেয় এই অ্যালার্জিরগুলো। তাড়াতাড়ি এসছে মা, এরকম করে জিজ্ঞেস করছি। আমি তো ইচ্ছা করে আমি বের করতে গিয়ে বললাম না মঙ্গলবার ডিম খাবে, ও পায়েস। আমার নাতির জন্মদিন দিদা খেয়ে শেষ করতে পারছি না। মা আমরা তো খেতে পারবো না, ওই জন্য আগে আগে কী করতাম আলাদা করে পায়েস করতাম, বুঝলি দিদাকে ভাঙবে। নিয়েছি মা নিয়েছি, এই যে আমার পনির রুটি পাঁপড় হলেই খাওয়া। তুমি কুঁদরুল ভাজা নিয়েছো, আমি নিইনি আর বাবু নেয়নি। পাঁপড় দিয়েছো মা তোমার, ডালটা নাওনি মা, এত দূরে দিয়েছো ডালটাকে, ডালের সাথে যেন তোমার বিচ্ছেদ লাগছে। আমার ঘুম পেয়ে যাচ্ছে রাত্রে না, এমন একটা ট্যাবলেট তাও একটা খেতে বলেছে। আমার ডায়াগনোসিসটা ঠিক করে 3টে খেয়েও কিছু হয় না, বড় ট্যাবলেট না, এটা ছোট অ্যালার্জির দিয়েছে। যাই হোক আজকের মতো রাত 11টা পুরো পাক্কা, ব্লগটাকে শেষ করে দিচ্ছি। দেখাচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে, টাটা।